চিকিৎসা বিজ্ঞান বলে রোজার মাধ্যমে দেহের অনেক উপকার হয়। যদি কেউ আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি দৈহিক উপকারিতার বিষয়টি মাথায় রেখে রোজা রাখে, তাহলে রোজার সময় সওয়াব কম হবে কিনা? যদি কেউ পার্থিব উপকারিতার উদ্দেশ্যে, ব্যায়ামের উদ্দেশ্যে বা আপনার তার শরীরের চর্বিগুলো বার্ন হবে, অতিরিক্ত চর্বিগুলো, সেই সমস্ত উদ্দেশ্যে রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সেই রাখাটা ভুল হবে এবং সেটার কারণে তার নিয়তটাতে ভেজাল যুক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেস এবং নিরঙ্কুশ তার উদ্দেশ্যে কোনো কিছু না করলে তিনি সেটি আসলে গ্রহণ করেন না। এজন্য নিরঙ্কুশ আল্লাহর উদ্দেশ্যেই দান করার বা রোজা রাখার, যে কোনো ভালো কাজ করার মানুষকে আমাদের থাকতে হবে। সেজন্য আমরা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সেই সাথে আমার মাথায় যদি আসে যে এটা করলে তো আমার উপকারও হবে, তো সেটার কারণে অসুবিধা নেই। মাথায় আসলো, জাস্ট আমার মনে হলো যে এর কারণে এই উপকারটা আমার হলো, এই মনে হওয়াতে কোনো গুনাহ হবে না। কিন্তু আমি যদি রোজা রেখে এই ধরনের উদ্দেশ্যকেই একটা মূল উদ্দেশ্যের মধ্যে রাখি যে আল্লাহ খুশি হবে, পাশাপাশি আমার আসলে ডাক্তার বলছে একটু খানা কমাইতে, ফাস্টিং করতে অথবা মেদ ভুঁড়ি কমাইতে, সেজন্য এটা করতেছি, এটাকে যদি মূল উদ্দেশ্যের মধ্যে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে সেই রোজা সব আল্লাহর কাছে পাওয়া যাবে না। দায় হয়তো মুক্ত হয়ে যাবে যে ফরজ রোজা রাখতেছি আমি, কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা কম। আর জাস্ট উপকারিতাটা মাথায় আসলো, মনে হলো, সেটা মনে হয়ে ভালো লাগা কাজ করলো, তো এর কারণে ইনশাআল্লাহ রোজার গ্রহণযোগ্যতা কমবে না। তারপরেও চেষ্টা করা দরকার যে আল্লাহর জন্যই আমি রোজা রাখছি, পার্থিব কোনো উপকারিতা হাসিলটা আমার মুখ্য উদ্দেশ্য নয়, সেটি নিশ্চিত করতে হবে, নিজের ভেতর থেকে সেই জবাব আনতে হবে।